আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ইসরাত জাহান আশা। আজকে আপনাদের সাথে কথা বলবো যৌন শক্তি বাড়ানোর জন্য কোন খাবারগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমেই যে খাবারটির কথা আসবে সেটি হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার, অর্থাৎ বিভিন্ন ধরনের দুধ এবং দুধ জাতীয় খাবার, দই জাতীয় খাবার, দুধ বা দুধের তৈরি যে কোনো একটি খাবার কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়া মাছ এর কাটা এবং মুরগির যে স্যুপ যদি করে আমরা খেতে পারি সেটাতেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি। এই ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় আপনাকে পর্যাপ্ত মাত্রায় রাখতে হবে যদি আপনার সেক্সুয়াল হেলথটাকে ইমপ্রুভ করতে চান। এরপরে এই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের প্রয়োজন হবে ভিটামিন ডি, যে জন্য আমাদেরকে সবসময় আমরা বলে থাকি যে 80% ভিটামিন ডি যেহেতু আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি, কাজে প্রতিদিন সকাল 10টা থেকে 3টার মধ্যে অবশ্যই আপনাদেরকে একটু রোদে দাঁড়াতে হবে। এরপরে যে নিউট্রিশনের কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে খাবারগুলো রয়েছে। বর্তমানে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের যে সাপ্লিমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিটলি পাওয়া যাচ্ছে। এছাড়া জিঙ্কসেনের কথা আমরা বর্তমানে সবাই জানি, যেটি আমাদের যে হরমোন গুলা রয়েছে, সেক্সুয়াল যে হরমোন গুলা রয়েছে, এই হরমোন গুলাকে কিন্তু বুস্ট আপ করতে অনেক বেশি সাহায্য করে থাকে। কাজে এই নিউট্রিশনের ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। এরপর যেটির কথা আসতে পারে সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের সেক্সুয়াল হেলথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন ধরনের সামুদ্রিক যে মাছ রয়েছে, এছাড়া আমাদের দেশীয় কিছু মাছ রয়েছে যেমন পাবদা মাছ, পুঁটি মাছ, চাপিলা মাছ, ইলিশ মাছ, এই মাছগুলা থেকেও কিন্তু আমরা অনেক বেশি মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, বিচি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। এরপরে সেক্সুয়াল হেলথ ভালো রাখার জন্য যে নিউট্রিয়েন্টের অনেক বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ই। এই দুটো নিউট্রিয়েন্টই কিন্তু আপনার সেক্সুয়াল হেলথটাকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে থাকবে। যার কারণে আমরা বলে থাকি যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সবুজ এবং বিভিন্ন কালারফুল যে সবজি এবং ফল রয়েছে সেগুলো খাবার তালিকায় রাখতে হবে। এগুলো ছাড়াও আপনার খাবার তালিকায় অবশ্যই আয়রন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে ইনক্লুড করতে হবে। বিভিন্ন ধরনের যে ড্রাই ফ্রুটস রয়েছে, যেমন আমরা খেজুরের কথা বলতে পারি, আমরা বিভিন্ন ধরনের কিসমিসের কথা বলতে পারি, এগুলো কিন্তু আমাদের সেক্সুয়াল হেলথ বাড়তে অনেক বেশি সাহায্য করে থাকে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে ভেষজ যে কিছু খাবার রয়েছে, যেমন আমরা চিয়া সিডস এর কথা বলতে পারি, কালো জিরার কথা বলতে পারি, মধুর কথা বলতে পারি, এই সবগুলো খাবারই কিন্তু আমাদের সেক্সুয়াল হেলথ ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই খাবারগুলো ছাড়াও আমাদেরকে যে বিষয়গুলোর প্রতি অনেক বেশি সচেতন হতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রতিদিন একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ প্রতিদিন 30 মিনিট যদি আমরা একটু রেগুলার হাঁটতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে সেক্সুয়াল যে হরমোন গুলা রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি বুস্ট আপ হবে। সেই সাথে আমাদের যে ঘুমের যে হরমোনটা রয়েছে, মেলাটোনিন যে হরমোন, সেই হরমোনটাও কিন্তু অনেক বেশি কাজ করবে, যার কারণে আমাদের ঘুমটা ভালো থাকবে। আপনার ঘুম যত বেশি ভালো থাকবে, আপনার স্ট্রেস হরমোন অর্থাৎ আপনার কর্টিসল হরমোনটা তত বেশি ভালো থাকবে। কাজে আপনাকে সেক্সুয়াল হেলথ ভালো রাখার জন্য শুধুমাত্র যে ঠিকঠাক মতো খেতে হবে ব্যাপারটা কিন্তু সেটা নয়, খাবারের পাশাপাশি আপনাকে প্রতিদিন একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, হাঁটতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে এবং অবশ্যই আপনাকে একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।